তো নাকের কাজ হচ্ছে আমরা যে অক্সিজেনগুলো গ্রহণ করছি, এই অক্সিজেনের ভিতরে অনেক রকম জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, অনেক রকম ভাইরাস থাকে। নাক আমাদের ওই সমস্ত জীবাণুগুলোকে ফিল্টারিং করে পরিশুদ্ধ অক্সিজেনটা আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছায় দেয়, এবং যেটা খারাপ সেটাকে বের করে দেয়। সুবহান আল্লাহ পাঠ করেন। নাকের কারিশমা এটা ভাই, কি বলেন ভাই? আবার নাক আল্লাহর এমন নেয়ামত, এই নাক দিয়ে আমরা কোনটা সুগন্ধ আর কোনটা দুর্গন্ধ আমরা সেটা জাস্টিফাই করতে পারি, ঠিক কিনা বলেন? আমরা পৃথক করতে পারি সুগন্ধ কোনটা আর দুর্গন্ধ কোনটা, ঠিক কিনা বলেন? আপনি দেখেন আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন ডাবল ডাবল করে। দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, ঠিক কিনা? অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর নাক তো একটা, কারণটা কি? ভাই নাক একটা হলেও নাকের ছিদ্র কিন্তু দুইটা, ঠিক কিনা বলেন? যার কারণে একটা নাক বন্ধ হলো আমরা আরেক নাক দিয়ে নিঃশ্বাস নেই কি নেই না? অবশ্যই নেই। তো এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, শরীরের প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পাক দিয়েছেন ডাবল করে, এই কারণে যাতে করে শারীরিক যে একটা ভারসাম্যতা এটা যেন বজায় থাকে। কথা কি বুঝতে পারছি আমরা? তাহলে নাক কেমন নিয়ামত আমাদের বুঝে আসছে। এর আবার আমরা যখন কোনো নিয়ামত পেয়ে যাই, সেই নিয়ামতটা পাওয়ার পরেও আমাদের উচিত হচ্ছে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা দেখা যায় একটা নিয়ামত পাওয়ার পরে সেটা মানুষকে বলি যে আল্লাহ আমাকে নিয়ামতটা দান করেছেন, বলি না? এটাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের এক প্রকার শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, ওয়া আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, যে নবী আমি আপনাকে যে নিয়ামত দান করেছি, আপনি নবী ওই নিয়ামতকে আপনি বর্ণনা করেন। সুবহান আল্লাহ পাঠ করেন। যার কারণে দেখা যায় আমরা যখন বিয়ে শাদী করি, বিয়ের পর আমরা অলিমার অনুষ্ঠান করি, ঠিক কি না? আমরা সবাইকে জানান দেই যে আমি দাম্পত্য জীবনে গিয়েছি, আল্লাহ আমাকে বিয়ে করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া স্বরূপ আপনাদেরকে আমি অলিমা খাওয়াচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার দাম্পত্য জীবনে সুখ দান করেন, ঠিক কিনা বলেন? এরপরে যখন সন্তান হয়, আমরা সন্তানের খুশিতে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আকিকা দেই কি দেই না? যাতে করে আল্লাহ পাক সন্তানটাকে বালা মুসিবত থেকে হেফাজত করে, ঠিক কিনা বলেন? এরপর পরীক্ষায় পাশ করলে, নতুন চাকরি হলে আমরা মানুষকে মিষ্টি খাওয়াই কি খাওয়াই না? সব কিছুর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং নিয়ামতকে প্রকাশ করা। আমার নবীও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন, কিভাবে জানেন? আমরা জানি হাদিস শরীফে নবীজি তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দুই দিন কেন রোজা রাখেন? নবীজি বলল, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। এটা এমন একটা দিন যেই দিনে আমি নবী জন্মগ্রহণ করেছি, যেই দিনে আমি নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছে, এবং আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন পবিত্র কোরআনকে। সুবহানাল্লাহ পাঠ করে। আবার নবীজি আরো শুকরিয়া আদায় করতেন কিভাবে? তিনি রাত্রিবেলা দাঁড়িয়ে দীর্ঘ সময় নামাজ আদায় করতেন, নবীজির পাটা ফুলে যেত। নবীজিকে বলা হলো, ইয়া রাসূল আল্লাহ আপনার জীবনের শুরু শেষ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, আপনি এরপরও সারা রাত দাঁড়িয়ে নামাজটা আপনি কেন আদায় করেন? আপনি তো ঘুম গেলেও পারেন। নবীজি বললেন, আফালা আকুন আবদান শাকুর, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে ধন্য করলেন, আমি কি ওই আল্লাহ শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার পাঠ করেন। নবীজি শুকরিয়া আদায় করতেন সারা রাত নামাজ আদায়ের মধ্য দিয়ে, ঠিক কিনা বলেন? তো সর্ব অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করা এটা একজন মুমিন ব্যক্তির একটা অন্যতম একটা বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আমরা কি পারবো কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শুকরিয়া শেষ করতে? কখনোই পারবো না। সারা পৃথিবীর কথা বাদ দেন, এই যে একটা ছোট্ট দেহ, ছোট্ট বডি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমি যদি শুধুমাত্র আমাদের চেহারার কথা বলি, এই চেহারাতে আল্লাহ পাক এতগুলো দামি দামি নিয়ামত দিয়েছেন। আপনি যদি এগুলো একটু হিসাব কষে দেখেন, আর আপনি যদি বর্তমান বিজ্ঞান কি বলে আপনি যদি সেটা ফলো করেন, আপনি বুঝবেন যে আপনার এক একটা নিয়ামত কত বেশি দামি। আল্লাহ পাক আমাদেরকে নাক দিয়েছেন, আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই না? নিঃশ্বাস নেওয়ার মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে নাক আর একটা হচ্ছে কি ভাই? মুখ। যখন সর্দির কারণে আমাদের যখন নাক বন্ধ হয়ে যায়, আমরা তখন মুখ দিয়ে নিঃশ্বাসটা গ্রহণ করি। তো নাকের কাজ হচ্ছে আমরা যে অক্সিজেনগুলো গ্রহণ করছি, এই অক্সিজেনের ভিতরে অনেক রকম জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, অনেক রকম ভাইরাস থাকে। নাক আমাদের ওই সমস্ত জীবাণুগুলোকে ফিল্টারিং করে পরিশুদ্ধ অক্সিজেনটা আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছায় দেয়, এবং যেটা খারাপ এবং জীবাণুমুক্ত অক্সিজেন সেটাকে বের করে দেয়। সুবহান আল্লাহ পাঠ করেন। নাকের কারিশমা এটা ভাই, কি বলেন ভাই? আবার নাক আল্লাহর এমন নেয়ামত, এই নাক দিয়ে আমরা কোনটা সুগন্ধ আর কোনটা দুর্গন্ধ আমরা সেটা জাস্টিফাই করতে পারি, ঠিক কিনা বলেন? আমরা পৃথক করতে পারি সুগন্ধ কোনটা আর দুর্গন্ধ কোনটা, ঠিক কিনা বলেন? আপনি দেখেন আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন ডাবল ডাবল করে। দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, ঠিক কিনা? অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর নাক তো একটা, কারণটা কি?
ভাই নাক একটা হলেও নাকের ছিদ্র কিন্তু দুইটা, ঠিক কিনা বলেন? যার কারণে একটা নাক বন্ধ হলো আমরা আরেক নাক দিয়ে নিঃশ্বাস নেই কি নেই না? অবশ্যই নেই। তো এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, শরীরের প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পাক দিয়েছেন ডাবল করে, এই কারণে যাতে করে শারীরিক যে একটা ভারসাম্যতা এটা যেন বজায় থাকে। কথা কি বুঝতে পারছি আমরা? তাহলে নাক কেমন নেমত আমাদের বুঝে আসছে?